আজকে হবে আয়তন। আয়তন আয়তন কাকে বলে? আগের দিন বলেছিলাম আয়তন কাকে বলে? আয়তন কাকে বলে? কোন বস্তু যতটা জায়গা দখল করে থাকবে তাকে তার আয়তন বলা হয়। যেমন এখানে একটা বস্তু এই যতটা জায়গা দখল করে আছে সেইটা তার আয়তন। হ্যাঁ, ধরো এটা একটা, এটা কি একটা ইট, ধরো ইট, হ্যাঁ হয়ে গেছে। এই যতটা জায়গা দখল করে থাকবে এটা তার আয়তন। ভেরি গুড। এই আয়তন শেখার আগে তোমরা একটা জিনিস শিখে নাও। আয়তনের অঙ্ক করার আগে এগুলির মানে বা কিছু কিছু আনুষঙ্গিক বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে। এটা কি লিখলাম বলো তো? 1D, এটাকে কি বলে? 3D, এটা 2D, এটাকে 3D। তোমরা প্রায় একটা শব্দ শুনেছো 3D পিকচার, বুঝেছো তো? 3D পিকচার মানে কি কে বলতে হবে? তোমরা মোবাইলে 3D পিকচার দেখেছো? হ্যাঁ, আর 3D পিকচার মানে কি? আচ্ছা, 1D মানে, ডি মানে ডাইমেনশন। কি বলবো? ডাইমেনশন। যার একটা দিক আছে, যেমন এইটা একটা কি সরলরেখা, এর একটাই কি আছে? দিক আছে, একটাই দিক আছে। আচ্ছা, 2D মানে দুটো দিক আছে, 2 ডাইমেনশন, দুটো দিক আছে। দেখো, দুটো দিক আছে। আর 3D মানে তিনটা দিক আছে, বুঝলে? তিনটা দিক আছে, বুঝা গেছে? 1D একটা, তুমি উদাহরণ বলো, বস্তুর উদাহরণ বলো। যেমন দড়ি, কি দড়ি, সুতো, সুতো, হ্যাঁ এগুলো হচ্ছে না পেন্টা হবে সুতো, হ্যাঁ শুধু দৈর্ঘ্যটাই আছে। কি বললাম? শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতাও নেই। কি বললাম? কেবলমাত্র দৈর্ঘ্য আছে, উচ্চতাও নেই, প্রস্থও নেই। তাহলে 1D মানে 1 ডাইমেনশন। তার উদাহরণ কি বললে? সুতো, যার দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতাও নেই। তাহলে 2D একটা ছবি বলো, 2D ছবি যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। স্যার এল। তোমার খাতার পাতা, তোমার খাতার পাতা কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই। এবার 3D চিত্র, সেগুলো আবার কিরকম? একটা ইট ধরো, ইট, ইট, হ্যাঁ বক্স ধরো, বক্স। দেখো এইখানে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরো, একটা পয়েন্ট থেকে তিনটা দিক গেছে, দেখেছো? প্রতিটা পয়েন্ট থেকে তিনটা দিক, প্রতিটা পয়েন্ট থেকে তিনটা দিক। এই জন্য এটাকে বলা হয় 3D চিত্র। কি বলা হয়? এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, বুঝে গেছে? 3D পিকচার। আর এই 3D পিকচারে আয়তন নির্ণয় হয়, মাথায় থাকবে? কি বললাম? আয়তন, কোন ধরনের বস্তুর আয়তন নির্ণয় হবে? 3D বস্তু। কি বললাম? এটা তাহলে মাথায় রেখে দাও, 3D বস্তুর আয়তন নির্ণয় হবে, বুঝে গেছে? কি বললাম আবার বলো? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, বুঝে গেছে? এটা ভুলবে না তাহলে। আয়তন, চলো। আয়তনের একক কি? আয়তনের একক লিটার। ভেরি গুড। আয়তনের একক আমরা জানি লিটার। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু অ্যাডভান্স করাবো। এই যে লিটার আয়তনের একক বললাম, কেবলমাত্র যখন তরল পদার্থ নির্ণয় হবে। কি বললাম? কেবলমাত্র যখন তরল পদার্থের আয়তন নির্ণয় হবে তখন তার একক কি হবে? লিটার। কিন্তু যখন কঠিন বস্তু, কঠিন বস্তু, কঠিন বস্তুর আয়তন নির্ণয় হবে তখন তার একক কি হবে? আমরা সেটি আজ জানবো, বুঝলে? সেইটি আজকে আমরা জানবো, বুঝে গেছে? আর আয়তনের এই যে লিটারের সাপেক্ষে বাকি এককগুলো কি হবে তোমরা জানো? মিলিলিটার, তারপরে সেন্টিলিটার, লিটার, এগুলো শেখাবো না, তোমরা শিখে গেছো। যেগুলো শিখতে বাকি আছে সেগুলো বলবো। কি আলোচনা করবো বলেছিলাম? না না, কি আলোচনা করবো বলেছিলাম?
কঠিন পদার্থের এককটা কি হবে সেইটি আমরা আলোচনা করব। তুমি বাজারে গেলে, তোমার মা বাজারে পাঠিয়েছে 1 লিটার তেল কিনতে, সরিষার তেল কিনতে। তুমি দোকানে আসলে দোকানদার কি করবে? এরকম একটা চোঙ দেখেছো? হ্যাঁ, এরকম একটা চোঙে ঢেলে দিয়ে দিবে তোমার। বুঝলে এইটা হচ্ছে মাপনি চোঙ। কি বলে? মাপনি চোঙ। এখানে 1 লিটারের ধরো এটা মাপনি চোঙ। এটা কানায় কানায় ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাকে তোমার পাত্রে দিয়ে দিবে। তাহলে এটা 1 লিটার তোমাকে পরিমাপ করে দিল। বোঝা গেছে? এই যে এখানে দেখো, এখানে এইটা এতটা কি তেলের জায়গা। এই তেলটা যতটা জায়গা দখল করে আছে সেরকম একটা জায়গা করে কি করা হয়েছে? পাত্রটা বানানো হয়েছে। তাহলে তেলটা যতটা জায়গা দখল করে আছে ততটাই তার আয়তন। হ্যাঁ, এখানে কি হলো? 1 লিটার হলো। এখানে যে এককটা আমরা ব্যবহার করলাম লিটার। এবার কোনো কঠিন বস্তুকে কি এখানে ঢুকানো যাবে? হ্যাঁ, বুঝে গেছে? ধরো অঙ্কনকে, এইটা অঙ্কন। বুঝলে? অঙ্কন এই চুপ করো। এই দেখো, চুপ করতে বলুন। এইটা ধরো ভম্বল। অঙ্কন নয়, ভম্বল। বুঝলে? কারো নাম হচ্ছে না। তাহলে ভম্বলকে কি এই পাত্রে ঢুকানো যাবে? না, ঢুকানো যাবে না। তাহলে এর আয়তনটা কিভাবে নির্ণয় করবে? হ্যাঁ, কিভাবে নির্ণয় করবে? দেখো, এই ভম্বলের আয়তন আমরা নির্ণয় করব কি করে? দেখো, ভম্বলের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? ভম্বলের আয়তন নির্ণয় করার জন্য আমরা একটা বড় চৌবাচ্চায় কানায় কানায় কি করলাম? জল ভর্তি করে দিলাম। কানায় কানায় কি করে দিলাম? জল ভর্তি করে দিলাম। বুঝে গেছে? কানায় কানায় জল ভর্তি করে দিলাম। এবার ভম্বলকে বললাম পুরো ডুবে যা। কিন্তু তোর একটাই শর্ত। ভম্বলকে কি শর্ত দেবো? তোমাকে জল খাওয়া চলবে না, নাহলে সেই ডুবে গিয়ে ঘটঘট 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 করে জল ফেলবে, সেইটি করা চলবে না। হ্যাঁ, তাহলে ভম্বল কি হবে? সে ডুবে গেল। ডুবে গেলে কি হবে? শ্বাস নিতে পারবে না, সেটা বাদ দে। কি হবে? এই যে কানায় কানায় জল ভর্তি ছিল, জল কি উপচে পড়ে যাবে না? হ্যাঁ, উপচে যে যতটা জল উপচে পড়ছে সেটাকে তুমি ধরো। বুঝে গেছে? ধরো এতটা জল উপচে পড়লো। ভম্বল যখন সম্পূর্ণভাবে এখানে ডুব দিয়েছে, এই জলটাকে তুমি মাপনি চোঙে মাপো। হ্যাঁ, যতটা এখানে এই জলের আয়তন যত হবে ভম্বলের আয়তন সেইটি হবে। বুঝে গেছে? হ্যাঁ, ধরো এখানে 5 লিটার জল উপচে পড়েছে, তাহলে ভম্বলের আয়তন কত হবে? 5 লিটার। কি বললাম? 5 লিটার। তাহলে আমরা কি লিখবো? ভম্বলের আয়তন কত হলো? 5 লিটার। 5 লিটার। কত? 5 লিটার। হ্যাঁ, ভম্বল কি তরল পদার্থ? না। ভম্বল কি তরল পদার্থ? তাহলে লিটার ব্যবহার করা যাবে। কঠিন। হ্যাঁ, আজকে জানবো এই ভম্বলের ক্ষেত্রে লিটারের জায়গায় আমরা কি ব্যবহার করব। গ্রাম। বোঝা গেছে? এই ছবিটা লক্ষ্য রাখো। এর তো দেখা যায় না। হাত দাও। ছবি দেখতে পাচ্ছ না? 5 লিটার। আচ্ছা, উপরে করে দিচ্ছি। এইটা দেখতে পাচ্ছ? এটা দেখা যায়নি স্যার, এটা একটু বেশি উপরে হয়ে গেছে। স্যার একটু উপরে হয়ে গেছে। দেখুন। হ্যাঁ? এটা চলবে। উপরে লাইনটা দেখা যায়নি। আচ্ছা, আয়তন হালকা নিচে থেকে। আচ্ছা, এখানে দেখো। এবার এখানটায় লক্ষ্য রাখো। ভম্বলের আয়তন কিভাবে নির্ণয় করবো? ভম্বলের আয়তন আমরা কত পেলাম? এই মাপনি চোঙে 5 লিটার। যেহেতু ভম্বল কি তরল পদার্থ নয়, ভম্বল কি তরল পদার্থ? হ্যাঁ, তুমি কি বাজারে গিয়ে বলতে পারবে আমার আয়তন 10 লিটার? কেউ কি বলতে পারবে? কেন বলতে পারবে না? আমরা জানি এই লিটার এককটা ব্যবহার করা হয় কেবলমাত্র তরল পদার্থের ক্ষেত্রে। হ্যাঁ, কোন পদার্থের ক্ষেত্রে? তরল পদার্থের ক্ষেত্রে। বুঝে গেছে? কিন্তু কোনো কঠিন বস্তু যখন আয়তন বলবো তখন আমরা লিটার বলছি না, কি বলবো? একটু মন দিয়ে শুনে নাও। এইটা একটি পাত্র।
পারলে? এই পাঁচকের একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ অতি বাহুর দৈর্ঘ্য। কি বললাম? অতি বাহুর অতি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। কি বললাম? 10 সেমি। অতি বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি। হ্যাঁ বোঝা গেছে? কি বললাম? এইটাও কি হবে? 10 সেমি। হ্যাঁ আচ্ছা, ইংলিশে লেখা আছে সসুত তন্ত্রসে কাম সেমি, সেমি, সেমি। এটাও কত হবে? 10 সেমি। আয়তন, আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে, এটা মনে রাখবে। এই আয়তন নির্ণয় করার সূত্র কি? এটাকে বলা হয়, আমরা জানবো, দৈর্ঘ্য। এটাকে কি বলা হয়? প্রস্থ। এটাকে কি বলা হয়? উচ্চতা। এই তিনটাকে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে কত হবে? 10 লিটার 10 সেমি। কত হবে? 10 সেমি গুণিত 10 সেমি গুণিত কত হবে? 10 সেমি। তাহলে কত সেমি হবে টোটাল? 30 সেমি কত হবে? 1000 সেমি। কত হবে? 10 কে 10 দিয়ে গুণ করলে 100, 100 কে 10 দিয়ে গুণ করলে 1000। বুঝা গেল? 1000, 1000 সেমি লিখবো কি? সেমি লিখবো? সেমি লিখবো না। কতবার সেমি আসছে? 3 বার সেমি আসছে। তাহলে কি করবো? এখানটায় দেখো। তাহলে 100 সরি 1000 10 কে 10 দিয়ে গুণ করে 100 100, 100 কে 10 দিয়ে গুণ করে 1000। এবার এককটা কি হবে? কতবার সেমি হয়েছে? একবার, দুইবার, তিনবার। তাহলে 3 বার সেমি লিখবো। স্যার স্যার বলো। এটাকে একটু নিচে করুন, হ্যাঁ, এটাকে একটু নিচে করুন। তাহলে কত হলো? সেমি গুণিত সেমি গুণিত সেমি 3 বার। কত? তাহলে কতবার সেমি হলো? 3 বার 3 বার। 3 বার সেমি হলে মনে রাখবে কত? কি লিখবো এখানটায়? 3 বার সেমি লিখবো না, কি লিখবো? 3 মিটার ঘন সেমি। ঘন সেমি। তাহলে ঘন সেমি মানে সেমিকে 3 বার গুণ। মনে রাখবে কি? সেমিকে 3 বার গুণ। এই ঘন সেমিকেই বলা হয় আয়তনের একক। কার ক্ষেত্রে? কঠিন পদার্থের ক্ষেত্রে। তাহলে মনে রাখবে কি? কঠিন পদার্থের আয়তনের একক হলো ঘন সেমি। আর তরলের ক্ষেত্রে কি বললাম? লিটার। তাহলে আয়তনের একক যদি বলা হয় তরলের ক্ষেত্রে লিটার, আর যার ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে কি বলবো? ঘন সেমি। এবার এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রটায় প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলেছি? 10 সেমি। আমরা গুণ করে কত পেলাম? 1000 ঘন সেমি। এই পাত্রটায় যতটা জল মানে ভর্তি করা যাবে, সেই জলের আয়তনটাই হলো 1 লিটার। 1 লিটার বুঝতে পারলে? হ্যাঁ। 1 লিটার কতটা পরিমাণ? 1 লিটার কতটা পরিমাণ বুঝতে পারলে? একটা পাত্র যা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 10 সেমি, সেই রকম একটা পাত্রে কোনো তরল ভর্তি করার পরে যতটা তরল অবস্থান করবে, সেই তরলের আয়তন হলো 1 লিটার। বুঝে গেছে? এটা মাথায় থাকবে? হ্যাঁ, তাহলে 1 লিটার মানেটা বুঝতে পারলে 1 লিটার কতটা পরিমাণ হবে তুমি ঠিক করবে না। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা বললাম। একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য কত? 10 সেমি, প্রস্থ কত? 10 সেমি, প্রস্থ 10 সেমি, উচ্চতা 10 সেমি। এরকম একটা পাত্রে তুমি যে কোনো তরল রাখো, সেই তরলের আয়তন যতটা হবে সেইটি হবে কি? 1 লিটার। 1 লিটার মানে বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে 1 লিটার মানে তাহলে কি দাঁড়াচ্ছে? 1000 ঘন সেমি। 1000 ঘন সেমি। বোঝা গেছে? তাহলে 1 লিটার মানে কি? 1000 ঘন সেমি। সেমি। এবার ভম্বলের আয়তন কত আসছিল? 5 লিটার। তাহলে 5 কে কত দিয়ে গুণ করে দেবো? 1000 দিয়ে। তাহলে 5000 ঘন সেমি। হ্যাঁ, ভম্বলের আয়তন তাহলে কত হলো? 5000 ঘন সেমি। বোঝা গেছে? কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে আমরা কেবল লিটার বলে দিলাম। হ্যাঁ ক্লিয়ার? আয়তনের কনসেপ্ট জানা হলো। হ্যাঁ। এবার আমরা অঙ্ক শিখব। আর এককগুলো মোটামুটি তোমরা জানো। তরল পদার্থের আয়তনের একক হলো লিটার, কিন্তু তুমি এটাকে কঠিন পদার্থের আয়তনের একক বলতে পারবে না। স্যার মাথায় থাকবে? আচ্ছা, লিটারের আগে কি? এবার আমরা যদি কি লিখবো? মিলি, তারপরে সেমি মিলি, তারপরে সেমি সেন্টি। সেমি বলবে না, সেন্টি। সেন্টি, আচ্ছা। মিলি, সেন্টি, তারপরে সেমি ডেসি।
তারপরে লি, তারপরে লেখা রেখা, তারপরে লেখা তারপরে হেক্টর হেক্টো, তারপরে তারপরে কিলো কিলো। এগুলোর মধ্যে সম্পর্ক জানো? স্যার এটা এদিকটা কি? ছোট এককের দিকে যাচ্ছি, বড় থেকে ছোট একক। আর এদিকটা কি? বড় একক থেকে ছোট একক এদিক থেকে এদিকে যাওয়ার সময় প্রতি গ্যাপের জন্য কি হবে? একটা শূন্য হয়েছে কি হবে? গুণ হবে। আর এদিকে গেলে কি হবে? 10 দিয়ে ভাগ ভাগ হবে। যতগুলো গ্যাপ হবে ততগুলো ততগুলো 10 দিয়ে শূন্য দিয়ে, যদি বড় একক থেকে ছোট এককের দিকে যাই গুণ হবে, আর ছোট একক থেকে বড় এককের দিকে গেলে ভাগ হবে। এগুলো মোটামুটি তোমাদের শেখা গেছে। চলো এবার আমরা সরাসরি অঙ্কে বা স্যার। আমাদের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের অঙ্ক কষে দেখাবো। স্যার। তোমাদের পাঠ্যপুস্তকে কি বলা আছে? বাটিতে দুধ রানি। দুধ কি তরল পদার্থ না কঠিন পদার্থ? তরল। হ্যাঁ, এখানে শুধু তরল পদার্থেরই আয়তন নির্ণয় হবে। তোমরা সরাসরি পেজ নাম্বার 151 পেজে চলে আসো। সরাসরি 151 পেজে চলে আসো। একটা অঙ্ক বসে দেবো, বাকিগুলো নিজেরা করবে। স্যার স্যার মিলিলিটার, মিলিলিটার, স্যার দেখা যাচ্ছে না স্যার একটু তুলে দেবো এই অঙ্কটি আমাদেরকে কষতে হবে। কি দেওয়া আছে? 2572 মিলিলিটার সমান কি দেওয়া আছে? একটি বক্স দেওয়া আছে, গণিত, তারপরে আবার একটা বক্স, তারপরে যুক্ত বক্স, প্রথম প্যাকেট, দ্বিতীয় প্যাকেট, প্রথম প্যাকেট শুরু, দ্বিতীয় প্যাকেট শেষ, মানে হোল মিলিলিটার। সমান লিটার, মিলিলিটার। এই কিলো দেখছো? কোন কোন দেখাচ্ছে? স্যার স্যার লিটারের পরে যোগ যোগ চিহ্নটা দিন যোগ চিহ্ন নাই। দেখো এই অঙ্কটা কোষে দেখাবো, বাকি অঙ্কগুলো নিজেরা করবে। এখানে দেখো, মিলিলিটার থেকে আমরা কোথায় যাবো? লিটারে। মিলিলিটার থেকে আমরা লিটারে যাবো। মিলিলিটার থেকে লিটারে যাওয়ার সময় কত ঘর এগাবো? এই দেখো মিলি, তারপরে মিলির আগে কি? সেন্টি, তারপরে ডেসি, তারপরে ডেকা, মিলি, সেন্টি, ডেসি, লি, ডেসি, ডেসি, ডেসি। দেখো তাহলে আমরা মিলিমিটার থেকে লিটারে যাব, মিলি থেকে আমরা কোথায় যাব? লিটারে যাব। কত ঘর? একবার জাম্প করছি, দুইবার, তিনবার, যতবার জাম্প করছি ততবার শূন্য, তারপরে এক দেবো। কত হলো? 1000 দিয়ে কি করবো? ভাগ করবো না গুণ করবো? গুণ কেন করবো? মিলিমিটার থেকে লিটার, মানে ছোট একক থেকে বড় একের দিকে যাব। বুঝা গেছে? তাহলে ভাগ করবো, এইটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে ভাগ করবো। কত দিয়ে? 1000 দিয়ে ভাগ করবো। এখানে কটা সংখ্যা আছে দেখে নাও? 4টে। এখানে কটা সংখ্যা আছে? 4টে, মানে ভাগ করে যাবে। এর প্রথম সংখ্যা কত? 1। এর প্রথম সংখ্যা কত? 2। 2 একে 2। বাকি আবার আচ্ছা স্যার, যখন এরকম নিচে করবেন উপরে তুলে নিচে নামিয়ে দেবো। তারপর দেখো যে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসে যাবে। তারপরে ভাগ শেষ কি থাকছে? 5, 7, 2 হয়ে গেল।
যেটা ভাগফল হলো সেটা কি হবে? লিটার 2 লিটার। হ্যাঁ, আমরা এটাকে এখন রেখে দিলাম 2 লিটার। তারপরে যেটা ভাগ শেষ থাকছে সেটা কি হবে? মিলিলিটার। এখানটায় কি করবে? এখানে কি দিবে? 2। হ্যাঁ, 2 এর সঙ্গে কত গুণ হচ্ছে? 1000। তারপরে ভাগ শেষ কত? 572। বাকিগুলি কি নিজেরা করতে পারবে? হ্যাঁ করে আমাকে দেখাও।